আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিউয়ার্স, আমি এখন আলোচনা করব হিজরি সনের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে। আজ হিজরি সনের প্রথম মুহররম মাসের ৭ মুহররম। মুহররম শব্দের অর্থ নিষিদ্ধ, সম্মানিত, মর্যাদা সম্পন্ন। হিজরি সনের প্রথম মাস হিসাবে মুহররমের গুরুত্ব ও তাৎপর্য অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাওয়ার তাৎপর্যপূর্ণ ঘটনাকে স্মরণীয় করে রাখার নিমিত্তেই পরবর্তীতে হিজরা সনের প্রবর্তন করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরত ইসলামের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। মক্কার কাফের মুশরিক ও পৌত্তলিকদের সীমাহীন নির্যাতন ও নিপীড়নে অতিষ্ঠ হয়ে তিনি আল্লাহর নির্দেশে মক্কা থেকে মদিনায় হিজরত করেন। তাই হিজরত ইসলামের ইতিহাস ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনধারার গতি পাল্টে দেয়। হিজরতের বরকত। হিজরতের ফলে মক্কায় উপেক্ষিত ইসলাম মদিনায় একটি বিজয়ী ও গ্রহণযোগ্য আদর্শ হিসাবে প্রতিষ্ঠা লাভ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি মক্কায় একজন ধর্ম প্রচারক হিসাবেই ছিলেন পরিচিত, মদিনায় এসেই তিনি একজন শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, সুদক্ষ সেনাপতি, আদর্শ সমাজ সংস্কারক হিসাবে আবির্ভূত হন। যে মুসলমানগণ মক্কায় ছিলেন নির্যাতিত, নিগৃহীত, সংখ্যালঘু সম্প্রদায়, মদিনায় এসে তারাই মর্যাদা সম্পন্ন ও সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় হিসাবে প্রতিষ্ঠিত হন। সর্বোপরি ইসলাম একটি সার্বজনীন ও আন্তর্জাতিক জীবন আদর্শ হিসেবে ব্যাপক প্রচারের সুযোগ লাভ করে। তাই হিজরত ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। হিজরি নববর্ষ আমাদেরকে সে কথাই স্মরণ করিয়ে দেয়। আর এই হিজরি সনের গুরুত্বপূর্ণ প্রবর্তক যিনি, তিনি হলেন ইসলামের দ্বিতীয় খলিফা, অর্ধজাহানের বাদশাহ, অর্ধজাহানের খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আশারে মুবাশশারা, যিনি জান্নাতে সুসংবাদ পেয়েছিলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি হলেন এই হিজরি সনের প্রবক্তা। প্রবর্তন করেন তিনি ফার্স্ট টাইমে, চিন্তা ভাবনা করে, গবেষণা করে, সকল সাহাবীদের মত নিয়ে চিন্তা ভাবনা করে তিনি হিজরি সন প্রবর্তন করেছিলেন এই হিজরতের দিন থেকে।